ওকে গাইস, তোমরা কি জানো শীতের দিনে মেকআপ কেন ফেটে যায়? কোন স্টেপটা ভীষণ জরুরি, যেই স্টেপটা তোমার মেকআপটাকে ক্র্যাক প্রুফ বা ড্র্যাগ প্রুফ বা ভীষণই লং লাস্টিং করতে হেল্প করবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই ব্যাপারেই কথা বলবো আর সেইভাবে তোমাদের সঙ্গে মেকআপ লুক শেয়ার করব আমি। সবার প্রথমে তোমাকে একটা টোনার ইউজ করতে হবে তোমার ফেসটা যাতে ডিহাইড্রেট না হয়। নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের লিপটাকে খুব ভালোভাবে কেয়ার করতে হবে। লিপ অয়েল আমি এখানে ইউজ করে নিয়েছি। দেন এরপরে কিন্তু আমি এখানে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করি। এটা কিন্তু সব থেকে ভীষণ জরুরি একটা স্টেপ। তুমি কিন্তু ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার কখনোই ইউজ করার মতন ভুল করবে না, কারণ উইন্টার সিজনে মেকআপটাকে ধরে রাখার কাজটা কিন্তু সব থেকে বেশি যে প্রোডাক্টটা করে সেটা হচ্ছে এই যে ক্রিম বেস ময়শ্চারাইজারটা। এটা নিভিয়ার ময়শ্চারাইজার ক্রিম, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ভীষণ পপুলার একটা ক্রিম। এরপর কিন্তু আইব্রোসটাকে আমি ড্র করে নিয়েছি ক্রিম প্রোডাক্ট দিয়ে। তো এখানে কিন্তু তোমরা পাউডারি প্রোডাক্টও ইউজ করতে পারো। দেন প্রাইমারের জন্য হিলারি রোডার একটা প্রাইমার আমি এখানে টি জোন এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি, কেননা উইন্টার সিজনে কিন্তু মেকআপ বেসটা খুব ক্র্যাক করে। তো কীরকম প্রাইমার তোমার ইউজ করা দরকার, যেই প্রাইমারটা ভীষণই স্মুথ বেস প্রোভাইড করবে, তোমার টেক্সচারগুলোকে হাইড করবে প্লাস ওপেন পোর্সগুলোকে ব্লার করবে, তো এই প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো। এরপর ফেসে গ্লো আনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো উইন্টার সিজনে কিন্তু গ্লো ফেস থেকে চলে যায়, তো একদম ফেসটা ড্রাই হয়ে যায়। তো এই জন্য কিন্তু একটা লিকুইড হাইলাইটার তোমরা ইউজ করতে পারো, এটা ময়শ্চারাইজারের সঙ্গে ইউজ করতে পারো, তোমরা মিক্স করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারো। তো এটা সুইস বিউটির হাইলাইটার শেড আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চাইলে কিন্তু এইসব প্রোডাক্ট তোমরা পারচেসও করে নিতে পারো। এরপর ভীষণ ভালো একটা ইলুমিনেটর যুক্ত একটা ফাউন্ডেশন, খুবই ডুই কাইন্ড অফ একটা ফাউন্ডেশন। ফেসেস কানেক্টের এই 3 in 1 ফাউন্ডেশনটা একদম ড্রাই হয়ে যায় না, তুমি ফেসে সময় নিয়ে ব্লেন্ড করতে পারবে যতটা টাইম তোমার দরকার। এটা কিন্তু কোনোভাবেই ফেসের মধ্যে একদম ড্রাই করে না, ফেসটাকে একদম স্মুথভাবে, ফেসটাকে খুব ভালোভাবে একদম প্রোটেক্ট করে। বা এর মধ্যে সানস্ক্রিন, প্রাইমার আর ময়শ্চারাইজারও অ্যাড করা আছে, তো কতটা ভালো তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো। বা ফাউন্ডেশনটাকে নিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই ফাউন্ডেশনটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন। আমি এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেস আর নেক এরিয়াতে ব্লেন্ড করলাম, আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ফাউন্ডেশনটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এভাবে করে তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ উইন্টার মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এরপর ফেসটাকে হাইলাইট করব। তো আমি এখানে হাইলাইটিং শেড নিয়ে আমার স্কিন টোন এক্স্যাক্টলি আমার স্কিন টোন ম্যাচ করে একটা কনসিলার শেড নিয়েছি, মার্সের 07 শেড। আর কনসিলারটা আমি ইউজ করছি আমার হাইস পয়েন্টসে। খুব বেশি প্রোডাক্ট তোমরা কিন্তু উইন্টার সিজনে অ্যাপ্লাই করার মতন ভুল করবে না, তাহলে কিন্তু মেকআপটা ক্র্যাক করতে স্টার্ট করবে, প্লাস মেকআপ বেসটা কালো হয়ে যাবে, খুব একটা গ্লোই বেস তুমি ক্রিয়েট করতে পারবে না। তো এখানে আমি আইশ্যাডো বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি, প্লাস ফেসটাকে হাইলাইটও করে নিয়েছি। তো যেখানে যেখানে ডার্ক স্পট থাকে সেই সব এরিয়াতে কিন্তু আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি। তো যেখানে যেখানে মেকআপ বেসটা অনেক বেশি আন্ডার আইতে পাফিনেস থাকে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করলাম, ব্লেন্ড করেছি। এরপর কিন্তু ব্লাশারের জন্য আমি এখানে লিপ গ্লস ইউজ করছি, এটা ইনসাইটের লিপ গ্লস। তো নোজ, চিন আর চিক্স এরিয়াতে আমি অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো যারা বিগিনার্স আছো তারা কিন্তু এভাবে করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, তাহলে কিন্তু মেকআপ বেসটা অনেক বেশি ফ্ললেস হয়, অনেক বেশি লং লাস্টিং হয়। তো এরপর কিন্তু পুরো ফেসটাকে আমি কন্ট্রোল করব, যেখানে কন্ট্রোল করতে হয় দেখো, নোজ এরিয়া, হলস অফ দ্য চিকস, জ লাইন, ফোরহেড, এইসব জায়গাতে কিন্তু আমরা ইউজুয়ালি কন্ট্রোল করে থাকি। তো তোমার ফেস যদি গোলুমলু টাইপের হয় তাহলে তুমি কন্ট্রোলটাকে করতে পারো, আর না হলে কিন্তু স্কিপ করেও দিতে পারো, এটা কোনো এমন ব্যাপার না যেটা করতেই হবে, তুমি চাইলে করতে পারো, না চাইলে স্কিপ করে দিতে পারো। তো এরপর কিন্তু আমি খুব ভালোভাবে নোজটাকে কন্ট্রোল করে নেওয়ার পরে এখানে মেকআপ বেসটাকে সেট করব। তার জন্য আমি এখানে লুজ পাউডার নিয়েছি, পন্ডসের ন্যাচারাল বেস পাউডারটা আমি এখানে ইউজ করছি। তো আমি ব্লাশার পয়েন্টটাকে ছেড়ে দিয়েছি এখানটায় ব্লাশার দিয়ে সেট করার জন্য, যাতে ব্লাশটা অনেক বেশি পপ আউট করে বা অনেক বেশি হাইলাইটেড হয়। তো আমি পুরো ফেসটাকে বাদবাকি এরিয়াকে আমি কিন্তু পাউডার দিয়ে সেট করে নিয়েছি, নেক আর ফেস এরিয়া। তো খুব ভালোভাবে সেট করার পরে এখানে আমি কালার স্কুইনের প্যালেট থেকে একটা পিচি পিঙ্ক শেড নিয়ে আমার চিক্স, নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি, এটা একটা পাউডারি প্রোডাক্ট। এরপরে কিন্তু আমি এখানে হাইলাইটারের জন্য সুইস বিউটি হাইলাইটারটা ইউজ করছি, পাউডার হাইলাইটার, এটাতে আমার শেড 04। আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু মেনশন করে দেবো। তো
উইন্টার সিজনে যদি তুমি অনেক বেশি গ্লো চাইছো, গ্লোই মেকআপ চাইছো, তাহলে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করার আগে কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করার 2 থেকে 3 মিনিট পরে কিন্তু হাইলাইটারটাকে এভাবে করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারো। তাহলে দেখবে গ্লোটা ফেসের মধ্যে আরও বেশি করে আসবে। হাইলাইটারটা খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু অনেক বেশি চাঙ্কি দেখায়। রিয়েল লাইফে এটা অনেক বেশি ফেক দেখাতে পারে, সেই জন্য কিন্তু হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করবে। আমি এখানে খুবই হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করলাম আমার যেখানে যেখানে হাইলাইট করা দরকার। তো আমি সেগুলো বলে দিচ্ছি পয়েন্টগুলো: ফোরহেড, ইনার কর্নার, ব্রা বোন, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, চিক্স। এরপর কিন্তু আই লুকের জন্য আমি এখানে লাইট ব্রাউন শেড নিয়ে ট্রানজিশন কালার অ্যাপ্লাই করেছি, লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। দেন এরপরে একটা ডার্কার ব্রাউন শেড নিয়ে আমি আউটার কর্নারটাকে ডিফাইন করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে হোয়াইট কালারের শিমার শেড নিয়ে হাফ আইলাইট পর্যন্ত অ্যাপ্লাই করেছি ইনার কর্নার থেকে। এরপরে কিন্তু আমি লিপসটাকে ড্র করে নিয়েছি একদম আমার লিপসের শেপ অ্যাকর্ডিং। এরপর কিন্তু আমি না, তোমরা চাইলে কিন্তু এখানে ড্রামাটিকভাবে করতে পারো, আই মিন ওভারলাইনও করতে পারো, কিন্তু আমি সেইটা পছন্দ করি না, সেজন্য আমার লিপসের শেপ অনুযায়ী আমি কিন্তু লিপসটাকে ড্র করেছি। এরপর রিকোর্ডের 06 শেডের লিপস্টিকটা নিয়ে আমি লিপসটাকে ফিল করে নিয়েছি। এটা একটা পিচি পিঙ্ক টাইপের শেড। এই শেডটা কিন্তু একদম নিউড শেডের মধ্যেই যাচ্ছে, তো তোমরা কিন্তু নিউড শেড ছাড়াও ভাইব্রেন্ট শেডও ইউজ করতে পারো। তোমরা কিন্তু অনেক বেশি রেড শেড বা তোমাদের যেরকম পছন্দ সেইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মেকআপ বেসটাকেও আমি সেট করে নিচ্ছি। এখানে আমি টোনার ইউজ করেছি মেকআপ বেসটাকে সেট করার জন্য। এটা কিন্তু ভিটামিন সি ব্রাইটনিং টোনার, এটা গুড ভাইবসের। আর এরপরে কিন্তু মাস্কারা ইউজ করছি আমি যতক্ষণে মেকআপ ফিক্সারটা ড্রাই হয়ে যাবে। তো আমি এটাকে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। এই মাস্কারাটা তোমরা এতদিন জেনেই গেছো যারা আমার ভিডিও দেখছো, রেগুলার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওগুলো দেখো। এরপর লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি একদম ক্লোজ লাইনে, একদম আপার ল্যাশের ক্লোজ লাইনে। এরপর ল্যাশ অ্যাপ্লাই করেছি। দেন এরপরে কিন্তু লিপ গ্লস অ্যাপ্লাই করে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি। তো আশা করছি তোমরা বুঝেই গেছো যে কোন স্টেপটা ভীষণ জরুরি। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো, আর না জানলে পরে তাও কমেন্ট করো, আমি বলে দেবো। তো ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে যাদের ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।